যদি কেউ আপনার ইমো আইডির নাম্বার পাসওয়ার্ড নিয়ে যায়, তারপরেও আপনার ইমো আইডিতে প্রবেশ করতে পারবে না। রিসেন্টলি ইমোতে 3টা অপশন অ্যাড হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইমো ইউজার করে তাদের জন্য খুবই কার্যকরী বলে আমি মনে করি এবং খুবই সিকিউরিটি হিসাবে কাজ করবে। আজকের এই ভিডিওতে দেখাবো এই ইমোতে 3টা আপডেট অপশন কীভাবে আপনারা অন করবেন। সাথে দেখুন, আমরা প্রথমে চলে যাব ইমোতে। এখানে আমি ইমোতে ক্লিক করলাম, ইমোতে ক্লিক করার পরে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি। আপনারা এখান থেকে যাবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে যাবেন সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখান থেকে যাবেন এখান থেকে যাবেন অ্যাকাউন্ট সিকিউরিটি। এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি যাবেন। সিকিউরিটি আসার পরে এখান থেকে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে অন অফ অপশনটা দেখতেছেন, এটা কিন্তু আপনাদের অফ থাকবে। আমি কিন্তু এটা অন করে ভেরিফিকেশন করে নিছি। আপনারা অফ থাকবে, আপনারা অন করবেন। এটা অন করার পরে এখানে ক্লিক করবেন, এসএমএসে ক্লিক করবেন। এসএমএসে ক্লিক করে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। বা এখানে কিন্তু 3টা অপশন আছে, দেখেন, ট্রাস্টেড ডিভাইস, এসএমএস ভেরিফিকেশন, সিকিউরিটি কোশ্চেন। এখানে 3টা অপশনের 3টা মানে এখানে আপনার যেটা পছন্দ করতে পারেন। তবে আমি এসএমএসটাই করছি। ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশনটা হলো আপনার ফোনের যদি ডিভাইসটি ভেরিফিকেশন করে নেন, তাহলে আপনার ফোন ব্যতীত আপনার ইমো অন্য কোনো ফোনে লগ ইন করা সম্ভব না। এবং ধরেন নেক্সট টাইমে যদি আপনার ফোনটা হারিয়ে গেল, পরে কিন্তু আপনার ইমো নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে এবং যে লাস্টে দেখা যাচ্ছে নাও লগ ইন করতে পারেন এবং দেখা যায় আইডিটা বাদ দিতে হবে। এরপরে যদি সিকিউরিটি কোশ্চেনে যান, তাহলে দেখা যায় যে কি একটা কোশ্চেন দিলেন আপনার নেক্সট টাইমে মনে থাকবে না, তখন এটা অনেক ভেজাল হয়ে যাবে। তো এসএমএস ভেরিফিকেশনটা আমি সবচেয়ে বেটার মনে করি, কারণ এটা এসএমএসে আপনার এখন এসএমএস ভেরিফিকেশন করে নেবেন, পরে কিন্তু পরবর্তীতে আবার নেক্সট টাইমে ভেরিফিকেশন করে নিয়ে ওপেন করতে পারবেন। এই 3টা হলো অপশন। এরপরে এখানে এসএমএস ভেরিফিকেশনটা হলো আপনি যে নাম্বারে দিয়ে আইডিটা খুলছেন ওই নাম্বার না, অন্য একটা নাম্বার দিয়ে এই ভেরিফিকেশনটা করে নেবেন। এরপরে এখান থেকে ব্যাগে যাওয়ার পরে এখান থেকে যাব পাসওয়ার্ড লক। এখানে যাবো পাসওয়ার্ড লক। এখানে যদি পাসওয়ার্ড লক ক্লিক করেন, তাহলে দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। ওই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, ইমোতে পাসওয়ার্ড দিয়ে রাখছি। এখান থেকে আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। আর এখান থেকে আপনারা ওকে চাইবে, ইনেবল চাইবে। ইনেবল করার পরে আপনারা এই পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিবেন, পাসওয়ার্ড হয়ে যাবে। এরপরে এখান থেকে ব্যাগে আসি, এখান থেকে ব্যাগে যাই, একটু ব্যাগে আসার পরে আমরা ব্যাগে আসার পরে আমরা সরাসরি চলে যাব প্রাইভেসিতে আসলাম। প্রাইভেসিতে আসার পরে এখান থেকে আমরা নিচে যাব, স্ক্রল করে যাব এই যে ব্লক স্ক্রিনশট ফর কল। এখানে যদি আমি ক্লিক করি দেখা যাবে যে এই ব্লক স্ক্রিনশট ফর কল এর মানেটা হলো আপনি যার সাথে ভিডিও কলে কথা বলবেন সেই ব্যক্তি তার ফোন থেকে যদি এই ভিডিওটা রেকর্ড করতে চায় তাহলে রেকর্ড হবে না, এবং কি ভিডিও কলে কথা বলার সময় যদি স্ক্রিনশট করতে চায় তাহলে এটা স্ক্রিনশট হবে না। এটা অন থাকবে, অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে আপনার এটা সিকিউরিটি মানে অনেক, আমি মনে করি না, গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি এই ইমোর 3টা অপশন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।